হ্যালো ফ্রেন্ডস, এমপ্লয়মেন্ট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে। দেখো, আজকে আরও একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তো চাকরির খবরটা ডিটেলস জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, বুঝেছো? চলো শুরু করি। দেখো, তোমাদের কি এই চাকরির খবরটা কি, সাউথ ইস্টার্ন রেলওয়েতে তোমাদের অ্যাপ্রেন্টিস নিয়োগ নেওয়া হচ্ছে, মানে অ্যাপ্রেন্টিসে অ্যাপ্লাই করা যাচ্ছে। পদ অনেকগুলো আছে, শূন্য পদ ভ্যাকেন্সি 1765টা ভ্যাকেন্সি আছে এবং সাউথ ইস্টার্ন জোনে আছে। পুরো সাউথ ইস্টার্ন জোনে আছে বলতে খড়গপুর, আদ্রা, তারপরে হচ্ছে চক্রধরপুর, সাঁতরাগাছি, পুরো সাউথ ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্রেন্টিসে অ্যাপ্লাই করতে পারছো। তো ডিটেলসটা দেখতে থাকো। এই পিডিএফটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যেটা আমার ইউটিউবের হচ্ছে ডিসক্রিপশানে কিংবা হচ্ছে কমেন্ট বক্সে আমি পিন করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে তোমরা পেয়ে যাবে। তো দেখো, চলো তোমাদের অ্যাপ্লাই ডেট কবে হচ্ছে। অ্যাপ্লাই ডেট হচ্ছে, দেখে নাও, ডেট অফ নোটিফিকেশান বেরিয়েছিল 28/11/2024 থেকে, আর সেদিন থেকেই অ্যাপ্লাই হচ্ছে। সেদিন থেকেই অ্যাপ্লাই হচ্ছে এবং হচ্ছে অ্যাপ্লাই কত তারিখ পর্যন্ত হবে? 27 তারিখ পর্যন্ত হবে, ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই হবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি বলছি, নিচে আসো। দেখো, অনলাইনে অ্যাপ্লাই করতে সেটা জানো। এজ, তোমাদের এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে, এটা দেখে নেবে। 15 বছর থেকে হচ্ছে 24 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমার বয়স হচ্ছে 2025-এর 1 মাস পর্যন্ত, যদি তোমার বয়স 15 বছর হয়ে থাকে এবং তার 24 বছর পর্যন্ত, মানে 15 থেকে 24 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা এজ ক্রাইটেরিয়া। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে এবং খুব মিনিমাল আছে, যে তোমাদের 10th পাস হতে হবে অথবা 12th পাস হতে হবে। সাথে কি থাকতে হবে? ITI সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো তোমার মানে যে ট্রেডে থাকতে পারে, কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। আর এটা আর্টিস্ট বলা হয়নি, যে 10-12-এ 50% মার্কস লাগবে, যেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে। দেখো, 50% মার্কস লাগবে, বুঝতে পেরেছো? মেডিকেল ফিটনেস তো লাগে, মিনিমাম লাগে, যে পোস্টগুলোতে যেরকম লাগে সেগুলো মেনশন করে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি পরে। অ্যাপ্লিকেশন ফিজটা একটু দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিজ হয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ কী বলেছে? অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা করে লাগবে সবার জন্য, কিন্তু হচ্ছে ওই SC ST PW ওমেনদের জন্য কোনো রকম ফিজ লাগবে না। যারা SC ST মেয়ে PWD, তার 1 টাকাও ফিজ লাগবে না। বাকি মানে ধরো জেনারেল আর OBC B, OBC A এদের জন্য লাগবে 100 টাকা করে। মোড অফ সিলেকশন, এই যে মেরিট লিস্টের মাধ্যমে হবে মোড অফ সিলেকশন। তোমরা যে অ্যাপ্লাই করবে, তোমাদের মানে মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করবে, সেখানে মার্কস কীরকম আছে, ITI কীরকম মার্কস আছে, ঠিক আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে তোমাদের একটা মেরিট লিস্ট বার করানো হবে। সেই মেরিট লিস্ট থেকে হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাপ্লাই করা হবে, মানে সিলেক্ট করা হবে নাম, বুঝতে পেরেছো? নেক্সট, তো এখানে বলেছি, দেখো এই জায়গাটা ভালো করে পড়ে নেবে। আমি এত যদি বলি তাহলে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হবে। 4, 3, 4 এগুলো সব কোয়ালিফিকেশন মার্কস দেওয়া আছে, মানে কীভাবে অ্যাপ্লাই করা হবে, মানে তোমরা কীভাবে মেরিট লিস্ট সিলেক্ট হবে একটু দেখে নেবে। এখানে মিনিমাম বলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এই যে বলে শর্ট লিস্ট কেন্দ্রে ডকুমেন্ট ভেরিফিকেশন জানা হবে, কত না যতজন অ্যাপ্লাই করবে তার 1.5 গুণ, মানে ক্যান্ডিডেটকে মানে কেটে ছুটে 1.5 গুণকে, যত ভ্যাকেন্সি আছে তার 1.5 গুণ ডাকা হবে। মানে 1762 1.5 গুণ কত হবে? সামথিং ধরে নেওয়া হচ্ছে 3600, প্রায় 5000, প্রায় 4546 মতো ডাকা হবে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, মানে শর্ট লিস্ট করার পরে, ঠিক আছে? এটা দেখে নেবে একটু, আমি দিয়ে দেবো, এটা দেখে নেবে, এখানে সমান ডিটেলস বলা আছে। এরপর অ্যাপ্লাই তোমরা কোনখান থেকে করবে? এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, https://, এটা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়েবসাইটটা লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে কিংবা হচ্ছে কমেন্ট বক্সে, ঠিক আছে? নেক্সট দেখো, কী কী লাগবে, যেটা বললাম অ্যাপ্লাই করতে গেলে স্ক্যান ফটোগ্রাফ লাগবে, স্ক্যান সিগনেচার লাগবে। নেক্সট, এবার যা ডকুমেন্টস লাগবে ইনপুট করবে, অ্যাপ্লাই গিয়ে দেখবে। যদি তোমরা অ্যাপ্লাইয়ের ভিডিও চাও সেটাও তোমরা বলতে পারো, কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। নেক্সট, এখানে তোমাদের হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা এখানে এই যে পিডিএফটা আছে, এটা তোমাদের মাস্ট লাগবে, কারণ এই পিডিএফটার লাস্টে মেডিকেল সার্টিফিকেটের ফর্মটা হচ্ছে অ্যাটাচ করে দেওয়া আছে। ওই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে সাইন করিয়ে ডক্টরের কাছ থেকে নিয়ে আসতে পারবে, সেটা আপলোড করতে হবে, কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশন কাজে লাগবে, বুঝেছো? দেখো, এগুলো পোস্ট দেওয়া আছে, কোন পোস্টে কী কী আছে। তো এটা হচ্ছে আমি খড়গপুর ওয়ার্কশপে আছি, এটা খড়গপুর ওয়ার্কশপে আছে। তো কী কী পোস্টগুলো আছে দেখে নাও একটু, এখানে পোস্টগুলো সব আছে, আমি আর বলবো না। খড়গপুর ওয়ার্কশপে 360 টোটাল ভ্যাকেন্সি আছে, 360। নেক্সট,
এটা খড়গপুর ওয়ার্কশপে আছে, সিগন্যাল অ্যান্ড টেলিকমের ক্ষেত্রে পোস্টগুলো আছে, সবগুলো এগুলো আমি বলছি না, সব বলে আমি প্রথমেই বলেছি খড়গপুর, আদ্রা, সাঁতরাগাছি, চক্রধরপুর, এসব জায়গায় সবগুলো আছে, দেখে নাও, পরপরে পিডিএফটা তুলছি, দেখে নাও। এই পিডিএফটা আমি আপলোড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেল এমপ্লয়মেন্ট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে থাকবে, কিংবা হচ্ছে কমেন্ট বক্সে থাকবে, দেখে নাও, এগুলো সব আছে এখানে পোস্ট। টোটাল পোস্ট আমি বলেই দিয়েছি, প্রথমেই বলেছি টোটাল পোস্ট আমি বলেছি, দেখো প্রথমেই টোটাল পোস্ট বলেছি, কত পোস্ট না 1765 প্লাস ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এইটার জন্য অ্যাপ্লাই করতে গেলে, আর তোমাদের সবথেকে যা কাছের ডিভিশনে আছে সেটা মনে রাখবে, সবথেকে কাছের ডিভিশন কোথায় না হচ্ছে খড়গপুর, আদ্রা, সমস্ত সাউথ ইস্টার্ন জোনে আছে। নেক্সট এই যে যেটা বললাম তোমাদের মেডিকেল পার্ট, এই যে এই পিডিএফটা দেখো, মেডিকেল পারফর্মার, এইটাকে তোমরা প্রিন্ট আউট করবে, এই পেজটাকে, এই লাস্ট দেখো, এই পেজটা আর এই পেজটা, দুটো পেজ প্রিন্ট আউট করে পুরোপুরি ফর্মটা ফিল আপ করবে মেডিকেলের জন্য, এটা ফিল আপ করে রাখতে হবে। তোমাদের নেম, ফাদার নেম, ক্যাটাগরি, বার্থ হবে, সব দিতে হবে, এখানে ফটো দিতে হবে, এখানে ফিজিক্যাল ফিটনেসগুলো সব লেখা আছে, ডক্টর সাইন করবে, মেডিকেল অফিসার, যেহেতু গভর্নমেন্ট মেডিকেল অফিসার, যে কোনো গভর্নমেন্ট মানে হসপিটালে গিয়ে করিয়ে আনতে হবে, ঠিক আছে। হাইট, আইজ, ঠিক আছে, ইয়ার, স্কিন, সব এগুলো সব দেখবে, তোমার দেখে চেক করে সাইন করবে, যেখান থেকে করাবে সব সেন্টারের নাম দেবে, গভর্নমেন্ট হসপিটালে, বুঝতে পেরেছো। এটা করার পরে তোমরা আপলোড করতে পারবে সাইটে আপলোড করতে পারবে যখন অ্যাপ্লাইয়ের সময়, বা ডকুমেন্ট ভেরিফিকেশন দেখবে, এগুলো সব, ঠিক আছে। আর এখানে এই যে এই পোস্টটা তোমাদের বলা হয়নি, এটা মিস করে গেছি আমি, দেখো এই 1 থেকে 9 পর্যন্ত যে পোস্টগুলো আছে, এগুলোর জন্য যে পুরোপুরি তোমাদের ফিটনেস লাগবে সেটা লাগবে না, ওই জন্য পার্টিকুলারলি বলে দিয়েছে যে ডিসেবিলিটি রিকোয়ারমেন্ট, মানে ডিসেবিলিটি অ্যালাউ করা যাবে কতটা, কোনটার, সবগুলো পাশে বলে যে কোনগুলো থাকলে কোনো প্রবলেম নেই, এগুলো এই পোস্টগুলোর জন্য, যে এই পোস্টগুলোর জন্য পুরোপুরি ফিজিক্যাল ফিট না থাকলেও চলবে, ঠিক আছে। চলো নেক্সট, এটাই মেন টপিক ছিল। আর এটা খুব ভালো একটা অ্যাপ্রেন্টিস করে নাও, জব ইজিলি পেয়ে যাবে, অ্যাপ্রেন্টিসটা করে নিলে ইজিলি রেলওয়েতে জব পাওয়া যাবে, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তো যারা তোমরা এলিজিবল এবং যারা এই ভিডিও দেখে সহযোগিতা পেলে, খুব ভালো লাগলো, তারা অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, একদম ভুলবে না। এরকম নিত্য নতুন ভিডিও আসতে থাকবে তোমাদের সাহায্যের জন্য। এবং আমি চাই যে এই ভিডিওতে আমার ফার্দার আমাদের স্টাডি মেটেরিয়াল জিনিস আপলোড হবে, স্টাডি মেটেরিয়াল জিনিস, সেসব পাওয়ার জন্য তোমাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, এবং এই ইউটিউব চ্যানেলের পাশে থাকতে হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্লিজ। আজকের জন্য এইটুকুই।